শহরের ব্যস্ততার জীবন থেকে মুক্তি পেয়ে আমাদের প্রায়শই দূরে কোথাও চলে যেতে মন চায়। বেশিরভাগ সময় সেই গন্তব্য হয় পাহাড় বা সাগর। ধরুন, হঠাৎই একদিন বেরিয়ে পড়লেন এভাবেই এবং গিয়ে পৌঁছালেন অসাধারণ সুন্দর এক দ্বীপে। কিন্তু পৌঁছানোর পর বুঝলেন যে সুন্দর এই দ্বীপটি একটি ভয়ঙ্কর দ্বীপ। তাহলে কেমন হবে বলুন তো? বাইরে থেকে যে দ্বীপের সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন, দ্বীপে ঢুকে দেখলেন সারা জায়গা জুড়ে গিজ গিজ করছে ভয়ঙ্কর বিষধর সব সাপ। হ্যাঁ, বলছিলাম স্নেক আইল্যান্ডের কথা। আজকের ভিডিওতে আমরা স্নেক আইল্যান্ড সম্পর্কে জানব। তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। স্নেক আইল্যান্ড, যা স্থানীয় ভাষায় ইলহা দা কুইমাদা গ্রান্ডে নামে পরিচিত। ইলহা দা কুইমাদা গ্রান্ডে একটি পর্তুগিজ শব্দ যার অর্থ সর্পদ্বীপ। স্নেক আইল্যান্ড দ্বীপটি ব্রাজিলে অবস্থিত একটি দ্বীপ, যেটিকে পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপ বলা হয়, কারণ এই দ্বীপে রয়েছে বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর সব বিষধর সাপ। দ্বীপটি ব্রাজিলের সাও পাউলো শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটির আয়তন 4,30,000 বর্গমিটার। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানের কারণে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে দ্বীপটি গড়ে ওঠে। স্নেক আইল্যান্ডে পাওয়া বিভিন্ন সাপের মধ্যে সবচাইতে বিষধর সাপ হল পিট ভাইপার বা গোল্ডেন লাঞ্চহেড। এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম এবং স্নেক আইল্যান্ডই এই সাপের প্রধান আবাসস্থল। এছাড়াও দ্বীপটিতে বিভিন্ন ধরনের ভাইপার্স, টাইগার স্নেক সহ হাজারো প্রজাতির বিষধর সাপ রয়েছে। পূর্বে এই দ্বীপটিতে যাওয়ার অনুমতি থাকলেও 1920 সালে স্নেক আইল্যান্ড এর রক্ষক ও পরিবারের সকল সদস্যকে সাপ দংশন করলে ব্রাজিল সরকার এই স্থানে মানুষের যাতায়াতের অনুমতি বাতিল করে। শুধুমাত্র জীববিজ্ঞানী ও গবেষকরা এই অনুমতি পায়। দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে এখানে পরিযায়ী পাখি ও সাগরীয় পক্ষীসমূহ এখানে অবতরণ করলে সাপগুলির খাদ্য হয়ে যায়। দ্বীপটির ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।